হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। তারেক রহমান স্পিকিং। কে বলছেন? হ্যালো, কথা বলেন না কেন? কে আপনি? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাবা তারেক, আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। কিছু কথা বলবো বাবা তোমাকে। একটু সময় হবে আমার সাথে কথা বলার জন্য? আজকে কি সূর্য পূর্ব দিকে উঠলো নাকি যে আমাকে হাসিনা ফোন করে কথা বলার জন্য সময় চাইতেছে? যাই হোক, ফোন যেহেতু করেই ফেলেছেন, কি বলবেন জলদি জলদি বলেন। আপনার সাথে কথা বলার চাইতে আরো দরকারি কাজ আছে আমার। তাই যা বলার জলদি জলদি বলেন। বাবা তারেক, আমি তো আর দেশে যাইতে পারবো না বাবা। অনেক চেষ্টা করলাম বিদেশের মাটি থেকে দেশে যাবার জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছে না বাবা। আমাকে মাফ করে দেয়া যায় না? দিল্লিতে আর বেশি দিন মনে হয় থাকতে পারবো না আমি। আমি মাপ করার কে আপনাকে? আমার যেগুলা মনের মধ্যে ক্ষোভ আছে, আমার মনের মধ্যে যেগুলা কষ্ট আছে, সেগুলো আমি কখনোই মাপ করব না। দেশবাসীর মনে কষ্ট দিয়ে আপনি যে কাজ করেছেন, তাতে মাপ কখনোই সম্ভব না। দিল্লিতে আর আমি বেশি দিন থাকতে পারবো না রে বাবা, এজন্য মাপ চাইতেছি। তোরা যদি আমাকে মাপ না করিস তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? ভুল তো মানুষেরই হয়, তাই না? মানুষ ভেবে একটা দুইটা ভুলের মাপ করে দেয়া যায় না? মানুষকে মাপ করে দেয়া যায়, কিন্তু অমানুষকে কখনো মাপ করে দেয়া যায় না। ঠিক আছে? গণহত্যা করি আপনাকে কেন আমি মাপ করব? কখনোই না। আমার মা নিরপরাধ ছিল, তাকে জেলের মধ্যে ঢুকাইয়া শাস্তি দিয়েছেন, মনে আছে আমার। ক্ষমতা আর টাকা আমাকে নষ্ট করে ফেলেছিল। এজন্য পাওয়ারের যন্ত্রণাতে কাকে ধরবো কাকে মারবো এগুলো আর খেয়াল করি নাই। এটা কখনো ভাবি নাই টাকার গরমে যে কখনো না কখনো আমাকে পদবি হারাইতে হবে, আর তখন কি হবে আমার। এখন কোথায় গেছে আপনার টাকার গরম? এখন কোথায় গেল আপনার ক্ষমতার গরম? এখন দেশের মাটিতেও থাকতে পারতেছেন না। কেন জানেন? ওই যে জনগণের যন্ত্রণায়। এটারও বিশেষ কারণ আছে। জনগণকে শান্তিতে থাকতে দেন নাই, দুমুঠো ভাত খাইতে দেন নাই। গণহত্যা করেছেন, কত মায়ের বুক খালি করেছেন, কত বাবার বুক খালি করে চলে গিয়েছেন। এইসবের জন্য মাপ কখনোই করবে না জনগণ এবং আমরা। বাবা তারেক, বাবা তারেক, আমাকে লাথি দিয়ে বের করে দেবে এই নরেন্দ্র মোদি। আর বেশি দিন নাই, ও ক্ষমতা ছাড়তে চলেছে। ও তো বিদেশে চলে যাবে, প্রোগ্রাম করে রাখছে। আমাকে ভেজালে ফালাইয়া নিজে চলে যাবে। এটা তো একদিন হবারই ছিল। বাংলাদেশের মাল বাংলাদেশেই চলে আসবে, আর সেই দিন বাংলাদেশের মালের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। জনগণই করবে সে বিচার, আমরা করব না। আমরা শুধু তামসা দেখব বসে বসে। জনগণের হাত থেকে নিস্তার পাবো না আমি। এজন্য তো তোমাকে ফোন করছি বাবা তারেক। তুমি যদি সবাইকে বলে দাও যে আমি নির্দোষ, আমাকে ক্ষমা করে দাও সবাই, এইভাবে যদি তুমি বলো তাহলে মনে হয় আমি মাপ পাওয়ার যোগ্যতা রাখি। নিজে মারা যাব, তারপরও জনগণের কানে এই কথা পৌঁছাই দেব না ইনশাআল্লাহ। কেননা জনগণের ভালো চাই আমি। আমি চাই আমার দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিতে তিন বেলা ভাত খাক, শান্তিতে কর্ম করুক। তোমার মতো জালিম সরকার আর কখনো যেন দেশে না আসুক, এটাই আমার চাওয়া। তাহলে আমাকে মাফ করে দিবা না বাবা? আরে, আমি অনেক আশা নিয়ে তোমাকে ফোন করলাম যে বাবা তুমি অনেক দয়ালু। আমার ছেলের মতো তুমি ভণ্ড নও। তুমি অনেক ট্যালেন্টফুল একজন মানুষ। তোমার কাছে এটা আশা করতে পারি না। কি আশা করতে পারেন না? কি আশা করতে পারেন না? আপনি কি আশা করে ফোন করছেন আমি আপনাকে মাফ করে দেব সবকিছু ভুলে? কখনোই না, কখনোই না। সাপ আর বেজি কখনো বন্ধু হতে পারে না। আপনি আর আমি কখনো বন্ধু হব না ইনশাল্লাহ। বুঝছি আমার কপালে দুঃখ আছে। দুঃখ ছাড়া আমার কপালে কিছু নাই। সারা জীবন দুঃখে মরতে হবে বুঝছি। বাকি জীবন আমাকে কষ্টে কাটাইতে হবে, এটা আমি শিওর। এখন আর কপালে দুঃখ ছাড়া কিছু নাই। 17-18 বছর মানুষকে দুঃখ দিয়া নিজে সুখে ছিলা। এখন তার প্রায়শ্চিত্ত করো বাকি জীবনটা দুঃখে কাটাইয়া। গুড বাই। আর কখনো যেন ফোন না করা হয়। আমার দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়া হোক, আপনি না আসুন দেশে। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।